প্রতি রাতে আমার মা আমার ঘরে লাইট বন্ধ করে দিতেন। তারপর সারা রাত আমার শরীরে অদ্ভুত ঠান্ডা অনুভব হতো। সারা রাত রুমের ভিতর অদ্ভুত আওয়াজ আসতো। একদিন মাঝরাতে আমি রুমের লাইটটা জ্বালাতেই যা দেখলাম তাতে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কারণ সেখানে তো আমার নাম মঞ্জু, আমি গ্রামের মেয়ে, আমার বাবা বিদেশে থাকে, আমার পরিবারে আমার দাদা দাদি, এক বিধবা পুপু আর কাকা কাকিমা থাকতেন। একদিন রাতে 2টার সময় আমার মা আমাকে অনেক জোরে জোরে ঝাঁকিয়ে ঘুম থেকে তোলে। মা একটা কথাই বলছিল, উঠে পড় তাড়াতাড়ি, তোর সাথে আমার কিছু কথা আছে। বললাম কি হয়েছে মা? তখন মা বললো তোকে আমার সাথে যেতে হবে, তাড়াতাড়ি রেডি হ। বললাম কোথায় যাবো মা? বললো এত জেরা করিস না, তাড়াতাড়ি কাপড় গুছিয়ে রেডি হয়ে নে। প্রথমে রাজি না হলেও পরে মায়ের জোরাজুরিতে রাজি হয়ে গেলাম। মা মেয়ে 2টা চাদর মুড়ি দিয়ে নিজেদের জিনিসপত্র নিয়ে ধীরে ধীরে বের হতে লাগলাম। বের হয়ে গিয়ে মাকে জিজ্ঞেস করলাম মা আমরা কোথায় যাচ্ছি? তখন মা যা বললো সেটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। মা বললো তোর বাবা বিদেশে দ্বিতীয় বিয়ে করেছে, তোর পুপু আর দাদি মিলে আমাকে মেরে সেই দ্বিতীয় বউকে এখানে নিয়ে আসতে চায়। আধা ঘন্টা হাঁটার পর আমরা স্টেশন থেকে অটো নিয়ে একটা অচেনা উদ্দেশ্যে পাড়ি দিলাম। সকাল 11টায় আমরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা ভীষণ সুন্দর আর বড়সড় ছিল। মা বললো শোন আমি কিছু গয়না বিক্রি করেছি আর সেটা দিয়ে এখন বাড়ি ভাড়া আর সংসার চালাবো। যাই হোক এখানে আসা 3 দিন হয়ে গেল। 3 দিন পর আমাদের দরজায় কারো টোকা পড়লো। দরজা খুলে দেখি গোফালা একজন লোক দাঁড়িয়ে আছে। মাকে গিয়ে বলতেই মা আমাকে ভীষণ বকাচকা করতে লাগলো। বললো তুই আমাকে জিজ্ঞেস না করে দরজা কেন খুললি? যা তাড়াতাড়ি লুকিয়ে পড়, কারোর সামনে যাবি না। পরে অবশ্য মা আমাকে বলেছে উনি নাকি এই বাড়ির মালিক, অগ্রিম টাকা নিতে এসেছে। মা আমার কাছে এসে বললো শোন কোন কলেজে পড়তে চাস, আমি যে কোনো উপায়ে তোকে ভালো কলেজে পড়াবো। কিছুদিন পর এখানকার সবচেয়ে দামি দামি কলেজে আমার মা আমাকে ভর্তি করিয়ে দিল। এরপর খেয়াল করলাম আমাদের বাড়িতে নতুন নতুন জিনিসপত্র আসা শুরু হলো, যেগুলো কেনার সামর্থ্য আমাদের ছিল না। একদিন বাড়িতে একটা অবাক করা ঘটনা ঘটলো। সেদিন আমি কলেজ থেকে ছুটি নিয়ে আগে আগে বাড়ি ফিরলাম, কারণ আমার মাথা ব্যথা ছিল প্রচুর। বাড়িতে এসেই দরজা খোলা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি ভেতরে উকি দিয়ে দেখলাম মা বসে আছে, সাথে একজন বয়স্ক মহিলা আর একজন পুরুষও আছে। মা আমাকে একদিন বলেছিল যেই আসুক আমি যেন তাদের সামনে না যাই, তাই আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তাদের চলে যাওয়ার জন্য। অনেকক্ষণ পর তারা চলে গেল, আমিও ভিতরে ঢুকলাম। মা আমাকে দেখেই বললো ওনারা নাকি আমাদের সাথে সাবলেট থাকতে চায়। বললাম মা এভাবে তো অপরিচিত কারোর সঙ্গে থাকা ঠিক হবে না, দরকার হয় কম খাবো, তাও নিজের মতোই থাকবো। আমার কথা শুনে মাও চিন্তায় পড়ে গেল। পরদিন সকালে মা আমার কাছে এসে বললো মঞ্জু বাড়িওয়ালা ভীষণ চাপ দিচ্ছে, ওই লোকগুলোকে আমাদের সঙ্গে রাখতেই হবে। তখন আর আমার কিছু বলার ছিল না। কিছুদিন ধরে খেয়াল করতাম আমাদের ঘরে সব ভালো ভালো রান্না হতো, কোনো কিছুর অভাব ছিল না। আমার মাকে মাঝে মধ্যেই দেখতাম নামাজে বসে বসে খুব কান্না করছে, যেন কঠিন কোনো পাপ করছে সে। একদিন ছুটির দিনে ভাবলাম পুরো ঘরটা একটু পরিষ্কার করব। মায়ের রুমে ঢুকতেই দেখলাম সারা ঘরে জিনিসপত্রে ভরা, সেখানে একটা ডায়েরিও ছিল। আমি সেই ডায়েরিটা খুলতে যাব তখনই মা দৌড়ে এসে আমার গালে একটা চড় বসালেন আর বললেন তুমি কেন এখানে এসেছো? আমি কি তোমাকে বলেছি ঘর পরিষ্কার করতে? একটা সামান্য বিষয় নিয়ে মা আমাকে মারলো। 2 দিন ধরে মায়ের সাথে কথা বলিনি, রাগ করেছিলাম। পরের দিন দেখলাম মা ঘরের মাঝখানে আরেকটা পর্দা লাগাচ্ছে। মা বললো বাড়িওয়ালা নাকি কড়া করে বলে গিয়েছে এ বাড়িতে আরেকজন ভাড়াটিয়া থাকবে। আমার ভীষণ সন্দেহ হচ্ছিল বাড়িওয়ালা কেন আমাদের মাঝখানে অন্য লোকদের থাকতে বলে। মা আমার হাত ধরে বললো দেখ মঞ্জু আমরা যদি কষ্ট করি এ বাড়িতে আর কয়েকটা বছর থাকতে পারি তাহলে আমরা নিজেরাই একটা বাড়ি কিনতে পারবো। আমি অবাক হয়ে বললাম মা এ বাড়িতে কি এমন আছে? মা ভূত দেখার মতো চমকে উঠলেন, বললো না না কিছু না, যেহেতু আমাদের ভাগে একটাই রুম পড়েছে। মা রাত 9টায় আমার রুমে চলে আসতো, এসেই বলতো মঞ্জু তাড়াতাড়ি লাইট অফ করো, ঘুমিয়ে পড়ো। অবাক হলাম, ভাবলাম মা তো রাত 11টার পরে ঘুমায়, তাহলে এত তাড়াতাড়ি করছে কেন? যাই হোক ঘরের লাইট তো অফ করলাম, কিন্তু মা ঘুমাচ্ছিল না। ঘরের ভেতর খটখট শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কেউ এদিক থেকে জিনিস ওই দিকে সরাচ্ছে। মাকে জিজ্ঞেস করতে মা রেগে বললো তুই ঘুমাতো। কিছুক্ষণ পর আমার খাটের নিচে ঠান্ডা অনুভব করলাম। আমি অন্ধকারে হাত দিয়ে জিনিসটাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু মা বকা দেওয়াতেই চুপচাপ ঘুমিয়ে পড়ল। এরপর থেকে প্রতি রাতে মা এসে একই কথা বলতো। আগে মা আমাকে সারা রাত পড়ার জন্য বলতো, কিন্তু এখন রাতে তাড়াতাড়ি ঘুমানোর কথা বলে আর লাইট অফ করে দিতে বলে, অথচ মা সারা রাত সজাগই থাকতো। একদিন গভীর রাতে মা বাথরুমে গেলে আমি চুপি চুপি লাইটটা জ্বালিয়ে দিই। রুমের ভেতর তেমন সন্দেহজনক কিছুই দেখলাম না। এরপর আমার মনে পড়লো আমার খাটের তলায় ঠান্ডা ঠান্ডা কিছু একটা অনুভব করি। খাটের নিচে তাকাতেই দেখলাম সেখানে বড় একটা ব্যাগ রাখা আছে। যেই ব্যাগটা খুলে দেখবো তখনই মায়ের শব্দ পেয়ে লাইটটা বন্ধ করে দিলাম। সকালে মাকে ঘরের কোথাও না দেখে ব্যাগটা খুললাম, দেখলাম সেখানে ছোট ছোট প্যাকেট রাখা আছে। ওখান থেকে একটা প্যাকেট নিয়ে আমি কলেজে চলে গেলাম। প্যাকেটটা খুলে দেখলাম সেখানে কেমিক্যাল জাতীয় পাউডার আছে। যেহেতু আমি মেডিকেল স্টুডেন্ট আমার একজন শিক্ষককে সেটা দেখালাম। তিনি প্যাকেটটা দেখে আমাদেরকে অবাক হয়ে তাকিয়ে বললেন এসব তুমি কোথায় পেলে? বললাম প্যাকেটটা আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। স্যার তখন বললো এটা একটা ড্রাগস এর প্যাকেট। কথাগুলো শুনে আমার মাথা ঘুরে গেল। দ্রুত মায়ের সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম মা এসব কি? সত্যি করে বলবে, মিথ্যে বলবে না। তখনই আমার মা আমার মুখে হাত দিয়ে বললো চুপ কর, আস্তে। বাড়িওয়ালা আসলে এই লোকদের পাঠিয়েছে আমার ব্যাপারে প্রমাণ জোগাড় করতে। বাড়িওয়ালা বুঝে গেছে আমি ড্রাগস এর ব্যবসা করি। কিন্তু কি করতাম আমি? সংসার চালাতে, তোমাকে ভালো কলেজে পড়াতে, এর চেয়ে ভালো কোনো উপায় আমার জানা ছিল না। মা অনেক কান্না করছিল তখন। মাকে জেলেও পাঠাতে পারছি না, কারণ মা আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে।